সরকারকে মেসেজ দিতে চাই, আমরা আন্দোলন করে বাংলাদেশকে অচল করতে চাই না। আমাদের দাবির অবস্থার কথা বিবেচনা করে এখানে 8টা কেপিআই রয়েছে, আশুগঞ্জে 8টা কেপিআই রয়েছে। বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া আর কোথাও কোনো 8টা কেপিআই নাই। সুতরাং এখানে 30 থেকে 40টা বাণিজ্যিক ব্যাংক রয়েছে। বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের লোক এখানে রয়েছে। আমি আশুগঞ্জের সর্বস্তরের জনতার পক্ষ থেকে মাননীয় রেল উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখছি, আমাদের রেল স্টেশনটা আগামী 7 দিনের মধ্যে পূর্বের জায়গাতে থেকে ফিরিয়ে নেওয়া হয়। প্রয়োজনে রাজপথ, রেলপথ অবরোধ করে সম্পূর্ণ পূর্বাঞ্চলকে আমরা অবরুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। ঘুমন্ত আশুগঞ্জকে জাগ্রত করবেন না। আশুগঞ্জ যেমন দেশ স্বাধীনতার সময় এই মেঘনা নদীর পার থেকে সর্বপ্রথম পাঞ্জাবের জাহাজকে প্রতিহত করেছে, শুরু করেছিল যুদ্ধ। ঠিক উপজেলার সময় তাজা রক্ত দিয়ে উপজেলার দাবি আদায় করেছে। বিভিন্ন ন্যায় অধিকারের জন্য আশুগঞ্জ ঐক্যবদ্ধভাবে ন্যায় অধিকারের দাবির জন্য পিছপা কখনো হয় নাই। আশুগঞ্জ যেমন শান্ত, আশুগঞ্জ ন্যায় অধিকারের জন্য অশান্ত হইতে কোনো দ্বিধা করে না। যদি এই মানববন্ধনের মাধ্যমে এবং আমরা স্মারকলিপি প্রদান করব, তার মাধ্যমে যদি সরকারের বোধোদয় হয়, আমরা চেষ্টা করব কঠোর আন্দোলনে যাওয়ার পূর্বেই আমাদের দাবি পূরণ হবে। আর যদি আমাদের দাবি পূরণ না হয়, যে কোনো ধরনের কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা দিতে বাধ্য হব। বি গ্রেড থেকে ডি গ্রেডে যাওয়ার প্রথম কষ্ট হচ্ছে আশুগঞ্জবাসী, সেটা হলো সিগন্যালিং ব্যবস্থা নাই, যেই জন্য ট্রেন 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমাদের ট্রেন যাত্রীগুলি মানে নামার আগেই ট্রেন ছেড়ে দেয়, যাত্রী উঠতে পারে না, ম্যাক্সিমাম যাত্রী রেখে যেতে হয় ট্রেনগুলোকে। এটা আমাদের প্রথম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বি গ্রেড থাকাকালীন অবস্থায় একটা পুলিশ ফাঁড়ি ছিল, এখানে জিআরপির একটা টহল ছিল, এগুলি এখন আর নাই, যে জন্য চুরি ছিনতাইয়ের একটা ব্যাপক সুযোগ পেয়ে চুরি ছিনতাই হচ্ছে। আমরা এখন বি গ্রেড পুনর্বহাল চাই, পাশাপাশি আশুগঞ্জে একটা নিরাপত্তা চৌকি চাই, পাশাপাশি আমাদের আরও 4টা ট্রেন যেন স্টপেজ নেয়, সেটা আমাদের দাবি। আশুগঞ্জ এটি বন্দর এলাকা, এখানে প্রায় 9টি কেপিআই প্রতিষ্ঠান আছে। আশুগঞ্জে বাংলাদেশের 64টি জেলার লোকজন আশুগঞ্জ কর্মসংস্থানের আছে, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। পাশাপাশি আশুগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা, বিশেষ করে ধান চাউলের ব্যবসায়ী আশুগঞ্জ এখন প্রসিদ্ধ। আমাদের ব্যবসায়িক প্রয়োজনে চট্টগ্রাম, সিলেট যেতে হয়, যে জন্য আমরা এই ট্রেনের সুবিধা না থাকায় আমরা ভৈরব ব্রাহ্মণবাড়িয়া গিয়ে এই সুবিধাটা পেতে হয়। যদি আমাদের যে প্রাণের দাবি, সময়ের দাবি, আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে আশুগঞ্জ রেল স্টেশনকে বি গ্রেডে আবার পুনর্বহাল করবেন। আর যদি না করা হয়, আশুগঞ্জে অনেকগুলি কেপিআই আছে, এই কেপিআই মধ্যে অনেক এলাকার লোকজন এখানে চাকরির সুবিধাতে থাকেন। সারা বাংলাদেশের দাবি, সেই দাবিটাকে যদি ওনারা আমলে না নেয়, এই দাবিকে বাস্তবায়ন করতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেটাই ব্যানার পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। যে উপজেলা দিয়ে ঢাকা শহর চলে, যে উপজেলা দিয়ে ঢাকার গ্যাস চলে, যে উপজেলা দিয়ে আপনার আশুগঞ্জের বিদ্যুৎ দিয়ে ঢাকা চলে, আর সেই ঢাকায় বসে থেকে আমাদেরকে, যেখানে সারা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, অথচ বাংলাদেশের আশুগঞ্জ উপজেলাটি আপনার অবহেলিত হচ্ছে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই বাংলাদেশের সোজা আঙ্গুলে যখন গিয়ে ওঠে না, আমরা এই যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন এই বাংলাদেশে কিন্তু এই যুবকরাই দেশকে পরিবর্তন করেছে। আমরা বিশ্বাস করি এই যুবকদের মাধ্যমেই এই আশুগঞ্জ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ট্রেন আটকে রেখে দাবি আদায়ের পক্ষে আমরা নয়, কিন্তু যদি আসলে একটা সময় গিয়ে যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা কিন্তু অন্য পথে আমাদের যেতে হবে। আমি রেলওয়ে বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যে প্রাপ্য ন্যায্য অধিকারটুকু এটি আপনারা কেড়ে নিয়েছেন, সেই কেড়ে নেওয়া অধিকারটুকু আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে ঠিক রেটে পুনর্বহাল করবেন, সিগন্যালিং ব্যবস্থা চালু করবেন, একজন স্টেশন মাস্টার এখানে কন্টিনিউ কিভাবে করা যায় সেই বিষয়গুলো দৃষ্টিকোণ দিবেন। এখানে লাইটিং ব্যবস্থা চালু করতে হবে, এখানে প্ল্যাটফর্মের অবস্থা খুবই নাজুক, সেই প্ল্যাটফর্মগুলোকে বড় করতে হবে। আপনারা দেখবেন এখানে বৃষ্টি হলে আমরা পানি দিবি, রোড উঠে আমরা দাঁড়াতে পারি না। এই যে একটা অবস্থা, এটা খুবই বাজে একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। এখানে 64 জেলার লোকজন
প্রতিষ্ঠান বেশি হওয়ার কারণে 64 জেলার লোকজন এখানে চাকরি সুবাদে অবস্থান করছে। তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে আমাদের এখানে চাকরি ট্রেনের স্টপেজের আমরা দাবি জানাচ্ছি এই মানববন্ধন থেকে। এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের অধিকারকে চিনে নিয়েছেন। আমরা ব্রিগেডে ছিলাম, আমাদের ব্রিগেড থেকে ডিমোশন দেওয়া হয়েছে। এটা সারা বাংলাদেশের দাবি এই আশুগঞ্জ স্টেশনকে বি গ্রেডে উন্নতি করার জন্য। আমরা আশুগঞ্জবাসী এখনো বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা আছে রায়পুরা, ওইখানে 6টা স্টেশন আছে। 6টা স্টেশনের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো কত সুন্দর সুন্দর স্টেশনগুলো, প্ল্যাটফর্মগুলো, অথচ অনেকগুলো ট্রেন এখানে থামে নাই, ওইখানে কোনো কেআইপি নাই। আজকে আশুগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বন্দর নগরী, আন্তর্জাতিক বন্দর নগরী এবং শিল্প নগরী। তারপরও ওইখানে আমাদের এখানে অনেকগুলো ট্রেন থামছে না। সিলেটগামী মাত্র একটা ট্রেন বিরতি দেয়, চট্টগ্রামগামী মাত্র একটা ট্রেন। আমি দাবি জানাবো আশুগঞ্জ রেল স্টেশনকে বি গ্রেড করার সাথে সাথে সিলেটগামী আরেকটা ট্রেন যেটা কালনী, ঢাকাগামী ঢাকা চট্টগ্রামে একটা ট্রেন যেটা মহানগর প্রভাতী, এবং ময়মনসিংহ চট্টগ্রামগামী যে ট্রেনটা আছে বিজয় 71, এই ট্রেনগুলো যেন ওইখানে বিরতি দান করেন। আজকে মানববন্ধন কর্মসূচির স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আমার ধন্যবাদ। আসলে আমরা আসল উপজেলার সাধারণ জনগণের দাবি এবং রক্ষার্থে প্রবর্তিত হতে হবে এবং একটু সামনে এসে বক্তব্য দেন। উপজেলার 9টি ইউনিয়নের মানুষ এবং আশুগঞ্জ অবস্থিত বেশ কয়েকটি কেপিআই অবস্থিত আশুগঞ্জের সকল সামাজিক সংগঠন এবং আশুগঞ্জের সকল সাধারণ জনগণের একটা আমাদের আশুগঞ্জ ঐক্যবদ্ধ ব্রিগেড থেকে ব্রিগেডের পুনর্বহালের আগে যে আমাদের ব্রিগেড ছিল তারই ধারাবাহিকতায় আমরা সেই আশুগঞ্জ আগেগঞ্জের জনগণ একত্রিত হয়ে চালান মুক্ত আশুগঞ্জ আমরা আজকে রেল স্টেশনে অবস্থান করছি। আমরা যতদিন আমাদের এই দাবি আবেদন চালিয়ে যাব আর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আশুগঞ্জে যে রেল স্টেশনে যে একটা পুলিশ ফাঁড়ি ছিল তা আমরা পুনর্বর্ধিত করবো, যাতে কোনো চোর বান্ধব আশুগঞ্জ স্টেশনে রেল স্টেশনে অবস্থান না করতে পারে, আমাদের আশুগঞ্জের বদনাম না হয়, সেই দিকে আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ নজর রাখবো। এই বলে আমরা আমরা আশুগঞ্জ কৃষিকে একটি আধুনিক কৃষি হিসেবে দেখতে চাই। আপনারা দেখেছেন এর জন্য ঐক্যবদ্ধ আশুগঞ্জের আজকে তাদের দাবি। সম্মানিত সাথী বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছেন অতি তাড়াতাড়ি আমাদের আশুগঞ্জে সিগন্যালের ব্যবস্থা এই সামনে যান। ইমরান একদম শেষ সেই ক্রিকেটে যেন আমাদের থাকে এবং আমাদের দেখবেন যে আপনারা জানেন যে ঐক্যবদ্ধ আশুগঞ্জের পক্ষ থেকে আপনাকে আমরা আমরা ছেড়ে দিলে সড়ক নীতি প্রচার করে যদি কোনো ধরনের পত্রিকা আমাদের না পাই তা আপনারা কঠিন আন্দোলন